আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। তবে এই ঋণ পেতে কেন্দ্রীয় ব্যাংকে মানতে হবে 4 শর্ত। কি সেই শর্ত? ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি এবং কোনো ঋণের প্রকৃত সুবিধাভোগী কে হবেন তা নির্ধারণে নীতি প্রণয়ন করা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফরেনসিক নিরীক্ষা করলে সেটির কার্যপরিধি কি হবে তা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে বিধিবিধান বাস্তবায়নে পৃথক বিভাগ গড়ে তুলতে হবে। এছাড়া বাকি $25 কোটি ঋণ মিলবে বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি সুবিধা হিসেবে ব্যবহারের জন্য। জানা গেছে, বৈঠকে বিনিয়োগ ঋণের $25 কোটি বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে ব্যাংক খাত সংস্কারে কিছু পুনর্মূলধনীকরণ ও তথ্য প্রযুক্তি খাতের কেনাকাটা বিষয়ে কিছু প্রস্তাব ছিল। তবে কেনাকাটার কিছু বিষয়ে বাংলাদেশ ব্যাংক একমত হয়নি। এ কারণে এ বিষয়ে নতুন করে আবার প্রস্তাবনা তৈরি হয়। এর আগে 12 সেপ্টেম্বর প্রায় $100 কোটি বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দেয় সরকার। 2 কিস্তিতে $50 কোটি করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পদ বিভাগ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, বাংলাদেশকে $100 কোটি বা $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে $750 মিলিয়ন, ইনভেস্টমেন্ট ঋণ হিসেবে $250 মিলিয়ন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $150 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বৈঠকে কিভাবে দেশের সামষ্টিক অর্থনীতি উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো ও প্রবৃদ্ধি সহ নানা বিষয় উঠে আসে। আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে গভর্নরকে আশ্বাস দেওয়া হয়।